বন্ধুরা এখন আমরা সেজেগুজে বন্ধুরা এখন সেজেগুজে রেডি হয়ে গেছি, যাচ্ছি জুবিন গার্গের সমাধিটা দেখতে। অনেক দিন ধরে ভাবছিলাম দেখব, আর কলকাতা থেকে এসছি না, এখানে বেশ আরাম লাগছে। কলকাতায় বাপরে রোদে বেরোনোই যাচ্ছিল না। তো চলুন, এখানেও এমন নয় যে একদম ঘাম নেই, আছে। তো চলুন আমরা বেরিয়ে যাই। রুমাল দরকার ছিল। আর এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করছি। এই ঘরের পর্দাগুলো কি টেনে দেবো? থাক বলছো। তো সেইটা কাচার পর রোদে দেওয়া হয়নি। আর কি শুয়োপোকা হয়েছে জানেন, খুব শুয়োপোকা। যা হলো না কেন? দীপক বলছে কলকাতায় এত রোদ, সেই রোদের চোটে মানুষ নাকি কালো হয়ে গেছে। এখানকার কলকাতার লোকেরা নাকি কালো বেশি। সত্যি গুয়াহাটিতে রং পরিষ্কার হয়, কেন কি সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে, রোদ নেই, তো বৃষ্টি তো হবে, এই পরিষ্কার তো হবে। আমারই হাতে কত ট্যান ছিল জানেন, এইগুলো তো পুরো পরিষ্কার হয়ে গেছে। সব পরেছি কোটা, ভাবলাম মেখলা চাদর পরবো, বাবারে এই গরমে সিল্কের শাড়ি ফাটি দেবে। এইখানে ব্লাউজ বানাতে দিয়েছি প্রায় 2 মাস হয়ে গেল, যাইনি। আজকে আমার রাগ হয়ে গেছে, ভাবছি নিয়ে চলে আসবো, দরকার নেই ব্লাউজ বানাবার। কি দেখছো, বলছে কেন নেবে? এর জন্যই আমি খারাপ ব্যবহার লোকের সাথে করতে পারি না। কলকাতা থেকে যে ভিআইপিটা কিনেছিলাম, সেখান থেকে তো কভার বানানো দেওয়া হয়নি। কভার বানাতে দিতে গেলে 3-4 দিন দেরি লাগবে, তাই ভাবলাম গুয়াহাটির থেকেই দিয়ে দেবো। তো সামনেই একটা ভিআইপির দোকান আছে, চলুন সেখানে নামি। এই দোকানটায় অনেক কিছু আছে, তাই একটু দেখতে নামলাম। এই যে আপনাদের অল্প স্বল্প দেখায়, এখান থেকে কিছু জিনিস নিলাম। টেডিগুলো দেখুন কি যে সফট, বিশ্বাস করবেন না, ভীষণ সফট। ভিআইপির কভার বানাতে দিয়ে দিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর পাশেই একটা দোকান আছে, সেখানে ঢুকলাম, সেখানে কিছু আমার জিনিস নেবার ছিল, নিলাম। আর এই টেডিগুলো দেখুন, টেডি দেখলে জানেন কি জানি কেন এখনও আমার খুব ভাল লাগে। কি নরম যে, বিশ্বাস করবেন না। আমার হাজব্যান্ডকে দিলাম, দেখুন একদম মনে হচ্ছে হাতের মুঠোয় চলে আসবে। এখনও টেডি দেখলে টেডিকে আদর করতে ইচ্ছা করে, মনে হয় বিছনায় একটা দুটো রাখি, খুব ভালো লাগে। আপনাদের ভালো লাগে কি না অবশ্যই জানাবেন। তাই ভাবলাম টেডির কাছে একটা ফটো নিই, কী সুন্দর লাগছে দেখুন। তবে টেডিগুলোর দাম অনেক বেশি জানেন, 500, 600, 1000, মানে যে এরকম নেবে। তবে টেডিগুলো ভীষণ সফট ছিল। চলুন, আমাদের নেওয়া হয়ে গেছে, এবারে গাড়িতে গিয়ে বসি, বাড়িতে গিয়ে দেখাবো কী কী নিলাম। 2,200 টাকা ওরও দাম ছিল, হ্যাঁ, কিন্তু তারপরেও আরো আবার 400 করে। ভিআইপি বাক্সর কভার বানাতে দিলাম। হ্যাঁ, কলকাতা থেকে দীপক এখানে 200 টাকা বেশি বাক্সর কভারে। কলকাতা হবেই, ওরা কলকাতা থেকে এখানে ইয়ে বেশি, মানে ট্যাক্সটা বেশি। মালগুলো কলকাতা থেকে আসে? না না, কলকাতা থেকে আসে না, এটা তো সব জায়গায় আসে, কিন্তু যেহেতু এখানে ট্যাক্স বেশি গভর্নমেন্টের, গুয়াহাটি আসাম ঢুকতে ঢুকতে জিনিসের দাম বেশি হয়ে যায়, শাক সবজি। টোলগেটগুলো থাকাতে? হ্যাঁ, সব কিছুতে দাম বেশি। কলকাতাতেও কভারটা বানাতে দেওয়া যেত, কিন্তু ওই যে সময় লাগবে 4 থেকে 5 দিন, আর দামটাও একটু কম জানেন। কলকাতায় নেই তো 1200 টাকা, এইখানে নেবে 1400 টাকা, বুঝতে পারছেন, 200 টাকার কম বেশি। তো সেই জন্যে আর টাইমটাও বেশি লাগবে বলে ভাবলাম গুয়াহাটি থেকেই করি। তো উপায় নেই, গুয়াহাটিতে একটু দামটা বেশিই পড়ে। আর আমাদের যখনই মন খারাপ লাগে না, আমরা বেশিরভাগ এই জায়গাটায় এলে না আমাদের মনটা ভালো হয়ে যায়। আজকে তো আমি বললামই কোথায় যাচ্ছি, জুবিন গার্গের সমাধিতে। আমাদের ড্রাইভারটা জানেন 3-4 দিন থাকবে না, শিলংয়ে যাবে। তো সেই জন্যে ভাবছি আজকেই যাই, না তো 3-4 দিন ও থাকবে না, ভিআইপি কভারটাও বানাতে দেওয়া যাবে না। আর এই গুলমোহর গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে, অপূর্ব জানেন।
আর এখানে রাস্তার ধারে ধারে আপনি দেখতে পাবেন কি সুন্দর গ্রামের লোকেরা শাক সবজি ঘরের আচার এনে এনে বিক্রি করে, খুব ভাল লাগে। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, যাদের বমি হওয়া একটা থাকে না, গাড়িতে উঠলেই বমি করে, তারা তো বমি করবেই করবে। রাস্তাটা সোজা না, একদম জিলেপি প্যাচের মতন, আপনি হয়তো দেখলে বুঝতে পারবেন। সেই জন্য আমি দেখাচ্ছি। এই যে দেখুন গুলমোহর গাছে ভর্তি, তবে এই দিকে দেখছি বেশি লালই আছে, কি সুন্দর হলুদ থাকে, বেগনিও থাকে। বেগনিটা আবার আমার খুব ভাল লাগে, দারুণ লাগে। এই যে দেখুন এগুলো আবার লাল লাল, সারা রাস্তাটা এমনি লাল লালই ফুল আছে। আমার বেগনিটা খুব ভাল লাগে, একটা আছে অরেঞ্জ কালার, সেটাও খুব ভাল লাগে। আর রাস্তায় রাস্তায় না কী সুন্দর সেরামিকের পট বিক্রি হয়, তো আমার এখন নেবার নেই, থাকলে নামাতাম। তো সামনে আছে অনেক রকমের, মানে এখানে গ্রামের লোকেরা রাস্তার ধারে ধারে শাক সবজি বিক্রি করে, ফল বিক্রি করে, সেখানে একটু নামবো ভাবছি। অনেকবার আচার নিয়ে গেছি জানেন, আচারটা ভীষণ ভালো হয়, রসুনের আচার। তো সেই জন্য এখানে নামলাম। দেখতে পাচ্ছেন মোচা টোচা অনেক কিছু আছে, চলুন নামি। আচ্ছা দেখুন মিষ্টি আলু, এগুলো কত করে? এটা 400 কিলো। বেশি বেশি কিলো বলছে। হ্যাঁ দেখুন এটা। খাই দেখলে পয়সা নিবে তো? না না নেব না, খাও। হ্যাঁ দেখো আচার, এই আচার কোনটা লাগে দেখো। আর ভাই আগে দেখলাম এই আচার কম দামে দিচ্ছে, আগে এখন দাম বলবো না, আগে তোমারটা কত? এই যে 100 টাকা দাও। এই কম করে বলো। তারপর 80 90 টাকা কিনে থাকে আমরা। আগে 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 80 টাকা করে দিচ্ছিল। এই যে শিলংয়ের আনারস একবার যদি আপনি খান না, তাহলে আপনার মনে হবে সত্যি এতটাই মিষ্টি থাকে আর এতটাই জুসি থাকে না, কি বলবো। অন্য আনারস আপনার খেতেই ভালো লাগবে না। তো আমি আচার নিয়ে নিয়েছি, এখানে এলে রসুনের আচারটা নিয়ে যাই। এরা ভীষণ ভালো বানায় জানেন, দারুণ দারুণ। এত ভালো বানায় না, আমি এত কেনা রসুনের আচার খেয়েছি, আমি নিজেও ঘরে বানিয়েছি, কিন্তু জানি না কেন এদেরটা খুবই ভালো লাগে। এই যে আপনাকে বলছিলাম না জিলিপি প্যাচের মতন, এই যে দেখুন রাস্তাটা সোজা নেই, এমনি বেঁকা বেঁকা আছে। তবে যাদের গাড়িতে উঠেই বমি করা অভ্যাস না, তারা কিন্তু এই রাস্তাতে এসে অবশ্যই বমি করবেই করবে। এই যে দেখছেন সোজা আবার বেঁকে গেছে। আর এই দিকে রাস্তাটা এলে না একদম ওয়েদার চেঞ্জ লাগে। গুয়াহাটিতে এত গরম, কিন্তু এই দিকটা কি ঠান্ডা জানেন, মনে হচ্ছে যেন মানে গরমকালই না, এতটাই। আর রোডটা দেখুন, রোডটা দেখাবার জন্যেই আমি পুরো ভিডিওটা করলাম। আর এত সুন্দর গাছে গাছে ফুল আছে না, জঙ্গলের ধারে ধারে এইরকম ফুল থাকে না, যে মনে হবে কোনো দিন বোধহয় কোনো নার্সারিতেও আমি দেখিনি এত সুন্দর ফুলগুলো। দারুণ ফুল গাছগুলো আছে। এই দিকটা পুরোটাই দুই দিকে পাহাড়। তো চলুন, আমরা মোটামুটি চলেই এসেছি, এরপরে নামবো। এই যে দেখুন রাস্তার ধারে ধারে কত বিক্রি করছে, এই আচার শাক সবজি এগুলো বিক্রি করছে। তো চলুন আমরা চলে এসেছি, এখানে একটু নেমে যাই। এই যে চলুন, জুবিন গার্গের সমাধিতে চলে এলাম। এখানে জুবিন গার্গকে জ্বালানো হয়েছিল। তো অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো আসবো, আসা হচ্ছিল না, ফাইনালি আজকে চলে এলাম। এত সুন্দর জায়গাটা, পাহাড় কেটে বানানো, এ চোখে দেখার জিনিস, ক্যামেরা বন্দি করা যাবে না। এই যে দেখুন ঘেরা যে জায়গাটা আছে না, এইখানে জুবিনদাকে জ্বালানো হয়েছিল। এসে মনটা খারাপই হয়ে গেল। যাই বলুন, এত সুন্দর গান গাইতো, এত সুন্দর গায়ন গাইতো না, মানে জুবিনদা যখনই এখানে প্রোগ্রাম কোথাও গুয়াহাটিতে করতো, এত ভিড় হতো, মানুষ এত ভালোবাসতো না, কি বলবো। এই যে এইখানটায় গানের সব সরঞ্জাম দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে গামছায় গামছায় সবাই লিখে রেখেছে জয় জুবিনদা করে। আপনি চাইলে আপনিও লিখে দিতে পারবেন। আর এইখানে পাহাড়টা আপনাকে দেখায় কি সুন্দর জানেন। এই যে দেখুন গামছায় গামছায় জয় জুবিনদা বলে লিখে রেখেছে। এইখানে জুবিনদাকে দাহ সংস্কার করা হয়েছিল। মনটা খারাপ হয়ে গেল, মনটা খুব খারাপ হয়ে গেল। এটা আছে আন্ডার কনস্ট্রাকশন, এখনও কাজ চলছে, হতে হতে তো বছর 2 লেগেই যাবে। এটা অনেকটা পাহাড়টা কাটা হয়েছে, দেখেই বুঝতেই পারছেন আপনারা। তবে এখানটা যতটা ভালো লাগছে না, ক্যামেরায় এত ভালো আসছেই না। আমি যতই ভালো করে নিচ্ছি মনে হচ্ছে যেন কমই রয়ে গেল।
আর এখানটাও জুবিনদার কিছু ফটো টটো গানের সরঞ্জাম আছে। আর আমরা একটু দাঁড়িয়ে ফটো নিয়ে নিলাম। চলুন ওই দিকটা যাই। এখানটায় যাদের প্রদীপ টদীপ মোমবাতি জ্বালাবার মন আছে তারা এইখানটায় এই যে সবাই জ্বালিয়ে টালিয়ে গেছে। আর কি সুন্দর যে গান গাইতো না, বিশ্বাস করবে না, দেখতেও যেমন সুন্দর ছিল, গানও তেমনই সুন্দর করতো। আহারে, খুব মনটা খারাপ হয়ে গেল। দুপুরে এটা দিয়ে চলে এলো। তো চলুন বন্ধুরা, ঘেমে গেলাম, এইটুকু দেখতে আসলাম। সেদিন একসাথে এতটা আসা হয়নি। আর এখানে জোর কদমে কাজ হচ্ছে। আর এটা আরও 1 বছর পরে এলে না এর লুক পুরো চেঞ্জ হয়ে যাবে। এখনও তো কাজ কিছুই হয়নি, তার মধ্যে আমরা দেখতে এলাম। এটা যা হলে যা ভালো লাগবে না, কি বলবো। চলুন, তবে মনটা খুব খারাপই হয়ে গেল। এটা কি এখনো প্রবলেম করে না রাজু? মনটা খুব খারাপই হয়ে গেল। হ্যাঁ, জুবিনদার আসামের একজন আইকন বলতে পারেন। আসামের সিভিক সোসাইটি যতটা ভালোবাসে, ওর যে ফ্যান ফলোয়ার যে কত ছিল সেটাও মারা যাওয়ার পর জানা গেল। 3 দিন গুয়াহাটি বন্ধ ছিল, আর 15 লক্ষ লোক বেঁচে এসেছিল এখানে ভাব সংস্কার। রাজু, গাছের ফুলগুলো দেখো, এটা কি ফুল? ওইটা নাগকেশর, হ্যাঁ, নাহর, এখানে আসামের জাতীয় ফুল। চলো তো ওই দিকটা একটু দেখ। আসামের লোকেরা জানেন এখনো বাবারে কি পাথর গো, দেখেছি কিনা, ভালো লাগছে না, এখনো কাঁদে। এখনো কি চা, এটা কালা কালা কেন? আমরা চা প্রেমী মানুষ জানেন, একটু চা খেলাম, কিন্তু চাটা এত জঘন্য, বিশ্বাস করবেন না। দেখছেন আসবার সময় কত রোদ দেখালাম, এখন দেখুন মেঘ, দেখুন। বললাম না এখানে যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায়, আপনি বুঝতেই পারবেন না। এত সুন্দর রোদ দেখে আপনি হয়তো বেরোবেন, তারপর দেখলেন মেঘ করছে। চলুন তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা বলছি। তো বন্ধুরা, আমরা জাস্ট এখন এলাম, তো খাওয়া দাওয়া করে যাইনি, রান্না করে গেছিলাম। তো ওই দোকানটা থেকে কিনলাম এই একটা, এটা কি বলুন তো, এই যে বেসিনের কাছে যে আপনার স্কচ ব্রাইট তারগুলো থাকে না, সেইগুলো ঝুলি রাখার। তো এটা নিল 100 টাকা। এটা খুব ভালো লেগেছে জানেন, অনেক সময় আমার জল ঝরতে লাগে না, এটা খুব দরকার ছিল। আর একটা কিনেছি মাস্ক, চোখের মাস্ক। অনেক সময় হয় লাইটের মধ্যে যদি কেউ ঘুমালো, তাহলে এটা কাজে দেবে। ব্যাস, এই দুটোই জিনিস কিনেছি। আরেকটা ব্ল্যাক হেডস বের করার, এটা ব্ল্যাক হেডসগুলো হয় না, সেটা বের করার জন্য। এটা পরে খুলে আপনাকে দেখাবো। এখন খুব জোর খিদে পেয়ে গেছে। আর জুবিনের সমাধিটা দেখতে গেলাম, তবে যতটা ভালোভাবে গেছিলাম না, ওইখানে গিয়ে মনটা খারাপই হয়ে গেল। জুবিন ছিল আসামের একটা, কি বলবো, গর্ব। তো যাই বলুক, মনটা খারাপ হয়ে গেছিলো। ওইখানেই ওকে জ্বালানো হয়েছিল। চলুন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর এটাও পরে গেছি, আজকে পরে গেছি কোটা শাড়ি, এখন গরম ভোর কোটা পরে যাবে। আর এটা তো সিল্কের ব্লাউজ। তো চলুন, ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। বাই বাই।